وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد منفكر لك منفكر করে উড়ে যা তুই সেই শহরে যেই শহরে গেলে আমার মিটবে বাসনা আমরা যার হলাম পাগল সে তো মদিনা বলাগল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه شكرا الحمد لله আমরা রাসূলকে ভালোবাসি কতটুকু অল্প না বেশি কত বেশি সারা জীবন ধরে ভালোবাসতে পারবো না শুধু মুখে বলবো নাকি অন্তর দিয়ে ভালোবাসবো হ্যাঁ অন্তর দিয়ে ভালোবাসবো না শুধু মুখে বলবো না শুধু ভালোই হতে লাগছে এই জন্য আল্লাহ রাসূলকে ভালোবাসবো নাকি সারা জীবন যতদিন বেঁচে থাকবো পুরো জীবনটাই আল্লাহ রাসূলের জন্য জীবন কুরবানি করবো এরকম ফিকির আছে না নাই তাহলে জমান দ্বারা প্রকাশ করবে বর্তমান দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলকে নিয়ে বিভিন্ন খারাপ কথা বলা হচ্ছে আপনারা সকলেই শুনেছেন ফেসবুকে দেখেছেন নাকি দেখেন নাই শুনেন নাই ফ্রান্সের সরকার আল্লাহ রাসূলকে নিয়ে কি কিছু বলছে হ্যাঁ জানেন কি জানেন না অনেকে জানেন অনেকে জানেন না আল্লাহ রাসূলকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে আমরা চুপ থাকলে আমাদের ঈমান থাকবে হ্যাঁ আমাদের ঈমান থাকবে না আমাদের রাষ্ট্রীয় নায়ক দুনিয়ার জমিনে আখিরাতের ময়দানে হাসরের ময়দানে কে থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন এবং যার ওয়ারিস ছাড়া যার শাফায়াত ছাড়া যার উপস্থিতি ছাড়া দুনিয়াতে যত নবী আসছে আল্লাহর নবী ব্যতীত কোন নবী হাসরের ময়দানে মাথা উপরের দিকে তুলতে পারবে না সকলেই জানে শুধু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে তার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে আল্লাহু আকবার তাহলে আমরা দামি বেশি না কম যেহেতু আমরা দামি বেশি তাহলে আমাদের কাজ করা প্রয়োজন বেশি আর ঈমানি জজবা আমাদের বেশি প্রয়োগ করা প্রয়োজন কথা ঠিক না বেশি আজকে সারা দুনিয়ার জমিনে যে আতঙ্ক হয়েছে আল্লাহর নবীকে নিয়ে কথা বলেছেন ফ্রান্সের সেই নাস্তিক সরকার যেই সরকার এত বড় কথা বলল কোন সাহসে একমাত্র উতবা সাইবা এদের উত্তরসূরি এজন্যই তারা এত বড় নাস্তিক মার্কা কথা বলেছে আপনার আমার প্রিয় নবী আপনার আমার কলিজার টুকরা আপনার আমার ইসলামের রাহবার যেই রাহবারের কারণে আমরা
ভালোবাসা স্পর্ধা কিভাবে পেল? আমাদের কমজোরির কারণেই তাদের মতন এই সমস্ত নাস্তিকদের জবান দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কথা আসবে। শুধু সেই ফ্রান্সের কথা বলবো না, শুধু ফ্রান্সের কথা বলবো না, আমাদের আশেপাশের দেশগুলি কিছু সংখ্যক দেশ রয়েছে, যেই দেশের ভিতরে একটি রয়েছে সেটা হলো ইন্ডিয়া। যেই ইন্ডিয়ার জমিনে অনেক বড় বড় মসজিদগুলি, যেই মসজিদগুলির ভিতরে মুসলমান নামাজ পড়ে, নামাজরত অবস্থায় ওই নাস্তিক মোদী সরকারের চেঞ্চেরা, মোদী সরকারের দালালেরা তারা নামাজ পর্যন্ত দিতে চাচ্ছিল না, এবং কি মসজিদ থেকে বের করে তাদেরকে রাস্তায় ফেলে, তাদেরকে রুটে ফেলে গুলি করে মারা হচ্ছে, এবং পিছনে তাদেরকে আঘাত করা হচ্ছে, তাদের বিবিদেরকে বিশ্রী অবস্থায় তাদের ইজ্জত সম্মান নেওয়া হচ্ছে। কিসের কারণে? মুসলমান একমাত্র তারা চুপ করে আছে বিদায় তারা ইমানি জজবা দুনিয়ার জমিনে প্রত্যেকটা ঘরে ক্ষেত্রে রাজ ময়দানে তারা প্রকাশ করছে না বিদায় আজকে এই হালত শুরু হয়েছে। আমরা 12ই রবিউল আসছে, এজন্য আমরা রাসূলকে ভালোবাসি। 12ই রবিউল এসেছে বিদায় রাসূলের সম্পর্কে আমরা দরুদ পড়তেছি, তার সম্পর্কে আলোচনা করতেছি। শুধু কি একদিনের জন্য রাসূলকে ভালোবাসতে চলবে? কথা বলেন না কেন? চলবে না, চলবে না। এই ধরনের ইমানি জজবা নিয়ে কবরে গেলে মায়ের ছাড়া কোনো উপায় নেই। মুকাম্মেল ইমানদার হতে হবে, মুকাম্মেল মুমিন হতে হবে। এক সেকেন্ডের জন্য দুনিয়াতে থাকবো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রকম কোরআনের জন্য গর্জন করে উঠেছে, ওই রকম ওমরের মতন আমাদের এই দুনিয়ার জমিনে আল্লাহর রাসূলের উম্মত হিসেবে, সৈনিক হিসেবে, কোরআনের বাহক হিসেবে, রাসূলের সুন্নতের বাহক হিসেবে আমাদেরকে প্রতিহত করতে হবে। কথা ঠিক না? ঠিক। এজন্য বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এক সেকেন্ডের জন্য, এক দিনের জন্য আমরা 12ই রবিউল আউয়াল পালন করব না, সারা জীবনই 12ই রবিউল আউয়াল পালন করব। কথা ঠিক না? ঠিক। রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। রাসূলকে ভালোবাসতে হলে কোরআনকে আগে দেখতে হবে, কোরআনকে মানতে হবে, কোরআনকে সামনে নিয়ে আসতে হবে, কোরআনের আইন অনুযায়ী দুনিয়াতে চলতে হবে, তাহলে সে রাসূলকে ভালোবাসে। আর যারা কোরআনের আইন মোতাবেক চলে না, রাসূলের সুন্নতকে গুরুত্ব দিচ্ছে না, কোরআন হাদিস কিছু মানে এবং কিছু মানে না, এই পন্থা, এই ধরনের উম্মত, এই ধরনের আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগি 100 বছর মসজিদে এসে আমল করলে ওই আমল আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না। আমরা তো নামাজ পড়ি, মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, মসজিদের ভিতরে এসে নামাজ পড়ে বাড়িতে আবার চলে যাই। কিন্তু আমার এই দুই কান আল্লাহ কিসের জন্য দিয়েছে? আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে আপনার আকল সম্পর্কে, আপনার চক্ষু দ্বারা, আপনার হাত দ্বারা, আপনার জবান দ্বারা আপনি কোন দিকে যাবেন, কোন জিনিসটা বাদ দিবেন, কোনটা বর্জন করবেন, কোনটা গ্রহণ করবেন, সব বিষয় আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে। এত জানা সত্ত্বেও, এত শোনা সত্ত্বেও যদি আমল না করি, মসজিদে এসে নামাজ পড়লে কাজ হবে? মসজিদে নামাজ পড়তে আসছি, আল্লাহর হুকুম আদায় করলাম, কিন্তু আমার আনুষঙ্গিক যে কাজগুলি রয়েছে, আমি একজন মুসলমান, সেই অনুসারে যদি কাজ না করি, শুধু নামাজ পড়ে কি পরিপূর্ণ মুকাম্মেল ইমানদার হওয়া যাবে? কোরআনের জন্য এখন আমাদের বাংলার জমিনেই অন্য দেশ থেকে কোনো ইহুদি নাসারা অথবা সাইবার উত্তরসূরি ওই সমস্ত নাস্তিক আইসা যদি আমাদের এই মসজিদগুলি ভেঙে ফেলার জন্য আসে, আমরা যদি শুধু দেখলাম চলে গেলাম, তাহলে কি ইমানি জজবা থাকবে আমাদের? মুকাম্মেল ইমানদার থাকতে পারবো আমরা? ওরা যদি আসে, ওরা আসার আগেই ওদেরকে জায়গা থেকে, ময়দান থেকে শেষ করে দিতে হবে। এর নাম হলো ইমানি জজবা, এর নাম হলো ইমানি জজবা। এই ইমানি জজবা নিয়ে দুনিয়ার জমিনে একটা সেজদা দিবেন, ওই সেজদার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমান জমিন হাজারো বার বিক্রি করলে ওই এক সেজদার সমান দাম হবে না। ইমানি জজবা ভিতরে বাড়ে না কেন? মহামারী দুনিয়াতে আক্রান্ত শুরু হয়েছে, 1 বছর এরকম হয়ে গেছে, প্রায় কাছাকাছি। এত করোনা নাম শুনলেন, এত করোনা দেখে ভয় পাইলাম, কিন্তু তারপরেও তো ইমানি জজবা বাড়ে না, বরং আরো অন্যায় কাজটাই বেশি চলতেছে। বাংলার জমিনে ধর্ষণ হচ্ছে না? এই বিষয় নিয়ে কিছুদিন আগে আলেম ওলামারা কিছু বলছে, আপনারাও বলছেন।
এটা কি শুরু হয়েছে? যারা দর্শন করতেছে তারা তো আমাদেরই সন্তান, আমাদেরই ভাই ভাতিজা। কেন আজকে এই হালত, এই পরিস্থিতি? আমার ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালু নেই, আমার ঘরের ভিতরে রাসূলের আদর্শ চালু নাই, আমার ঘরের ভিতরে কোরআন সুন্নাহ মোতাবেক আইন চালু নাই। আর এই কারণেই আজকে এই দুনিয়ার জমিনে এই ধরনের কবিরা গুনাহ শুরু হয়ে গেছে, বড় বড় গুনাহ শুরু হয়ে গেছে। মা বোন যারা আছে তারাও ব্যাপারটা চলতেছে, যুবকরা তাদেরকে ব্যাপারটা দেখে অন্য মেয়েকে টিস করতেছে, তাদের ইজ্জত হানি করতেছে। আবার কিছু সংখ্যক মা বোন আছে তারা পর্দা করে, ওই সমস্ত দুষ্ট ছেলেদের কারণে তারা বাড়ির থেকেও বের হতে পারে না। এরকম পরিস্থিতি অনেক এলাকাতে এরকম আছে। হয়তো এমপির ভাই আছে, মন্ত্রীর ভাই আছে, প্রধানমন্ত্রীর হয়তো আত্মীয় লাগে, এরকম অনেক লোক আছে ক্ষমতার বলে দুর্বল মেয়েদেরকে তাদের কি করে ইজ্জত হানি করতেছে, ধর্ষণ করতেছে। এদের কিছু বলাও যাবে না, ক্ষমতা তাদের বেশি আছে। আবার কিছু সংকট আছে যে তারা ন্যায়সঙ্গতভাবে চলতেছে, প্রধানমন্ত্রীর আত্মীয় থাকলেও তারা অন্যকে কখনোই গ্রহণ করে না। এরকম এই ধরনের শ্রেণীর লোক রয়েছে। এই সমস্ত কিছু থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে একমাত্র হাতিয়ার হিসেবে কোরআনকে সামনে নিয়ে আসতে হবে। কোরআনকে যদি সামনে নিয়ে আসি, রাসূলের সুন্নাতকে যদি আঁকড়িয়ে ধরি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে। কে করবে হেফাজত? আল্লাহ তাআলা হেফাজত করবে। কথাগুলি এজন্য বলতেছি, কয়েক জুমা ধরেই বলতেছি যে 12 রবিউল আউয়াল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলে শুরু করেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলে করেছেন। যারা না পড়বেন গুনাহগার হয়ে যাবেন, গুনাহগার হয়ে যাবেন। এটা পড়া কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখনই কানে চলে আসবে আপনার জন্য পড়া ওয়াজিব হয়ে যাবে। আপনি যদি চুপ করে থাকেন, জবান যদি না খোলেন, তার জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন, তার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটাই হলো একমাত্র আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাবেদারি করব, তার গোলামি করব, তার হুকুম মানব। আর আল্লাহর হুকুম মানেই রাসূলের হুকুম মানা। আল্লাহর হুকুম মানেই মানাটাই হলো রাসূলের হুকুম মানা। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ জানাইছেন যারা আমার রাসূলকে ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে, যারা আমার রাসূলের সুন্নাতকে ইত্তেবা করবে তারা আমার হুকুমকে পাবন্দি করবে পাকাপোক্তভাবে। আর যারা এই কাজগুলি করবে আমি তাদের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। জবানদার আসে না। তার মানে যে বিষয়টা বললাম যে আমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে, এই সংবাদ পাওয়ার পরেও জবানদারা আমার সুবহানাল্লাহ শব্দ আল্লাহর জমিনে প্রকাশ পাবে না, কিছুদিন পরে প্রকাশ পাবে। রাষ্ট্রীয়ভাবে যখন ইলেকশন শুরু হয়ে যাবে, মেম্বার চেয়ারম্যান যখন ইলেকশন শুরু হয়ে যাবে, ওই সময় আমাকে বলা লাগবে না জবানদারা বলো তোমার ভাই আমার ভাই, ওই সময় কিচ্ছু বলা লাগবে না। ভাই আপনার ইলেকশন আমি গিয়েছিলাম, আপনার ইলেকশনে গিয়ে দেখেন গলাকে পাঠিয়ে নিয়ে আসছি। আর যেই ভাইকে ভোট দিলাম ওই ভাই যদি নাস্তিক কাজ করে, ওই ভাই যদি জিনার কাজ করে, ক্ষমতায় পাওয়ার পরে চুরি করে, এই দেশের রাষ্ট্রীয় সম্পদ চুরি করে খায় এবং কোরআন সুন্নাহ মোতাবেক আইন না মানে এবং ব্যভিচারী করে, সমস্ত গুনাহগুলি আপনি ভোট দেওয়ার কারণে আপনার আমলনামায় চলে আসবে। আমি ওই সুরের হইলাদারকে তাকে সাপোর্ট দিয়ে উঠিয়ে হাসরের ময়দানে এরকম পরিস্থিতি দাঁড়িয়েছি, এই আল্লাহর জমিনে কোনোদিন জিনার কাতারে জিনা করি নাই, কিন্তু ওই জায়গায় জিনা করার কাতারে আমি চলে গেছি। এটা পারেন তো? এটা আমি পারি তো? কেন? ওটা তো পারার জন্য আমাকে আল্লাহ জবান করে দেয় নাই। আল্লাহ আপনার জবান আমার জবান কিসের জন্য দিয়েছে? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা আপনার আমার জবান দিয়েছে, আপনি আমি আল্লাহর সাথে তেলাওয়াত করব, কোরআন দ্বারা কথা বলবো আল্লাহর সাথে। আল্লাহু আকবার। আমরা কোরআন তেলাওয়াত করি, আরবি বুঝি না বিদায়, অর্থ বুঝি না বিদায়, এজন্য তেলাওয়াত মজা লাগে না। কিন্তু এটা কি জানেন, যখনই তেলাওয়াত শুরু করেন স্বয়ং আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলতেছে। আল্লাহর সাথে কথা বলতে ভালো লাগে না? দুনিয়াবি নাস্তিক মার্কা যত কাজ রয়েছে, হারাম যত কাজ রয়েছে, বদামি যত কাজ রয়েছে, যেই কাজ করলে আমার জন্য জাহান্নাম সহজ হয়ে যাবে আর যেই কাজটা করলে আমার জন্য জান্নাত সহজ হয়ে যাবে, সহজ কাজ বাদ দিয়ে আমি যেই জায়গায় অনন্তকাল থাকবো সেই কাজের জন্য আমার মজা লাগে আর সেই কাজটা করতে আমার ভালো লাগে। এটা যদি বলি আমি ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এই লাইন আমি নাই, এই লাইন আমি নাই।
কিন্তু এই লাইনে তো আমার থাকার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে প্রেরণ করেছে। আল্লাহর নবীকে ভালোবাসলাম, নবীকে ভালোবাসি, নবীর জন্মদিন পালন করি, আছে না নাই? করতেছি না আমরা? কিন্তু এটা তো আপনারা সকলেই জানেন, বিজ্ঞ আলেমদের জবান দ্বারাও শুনেছেন, আর যারা তাফসীর ঘাটেন, যারা কিতাবগুলি ঘাটেন, এগুলি পেয়ে যাবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর 600 বছর পর্যন্ত নবীর যে মৃত্যুবার্ষিকী এটা কোনো জায়গায় পালন করা হয়নি। সাহাবা আজমাইন যারা ছিল তারাও এই বিষয়ে জানেন না। এটা 600 বছর পরে এই জিনিসটা উৎপত্তি হয়েছে। নবীর জন্মদিন পালন যদি নাজায়েজ থাকে, এটা যদি দলিল না থাকে, তাহলে আমি আমার সন্তানের জন্মদিন পালন করা এটা কি কোরআন হাদিসে আছে? যদি থাকে দেখাবেন, আমরা সকলেই পালন করব। কারণ ঠিক বললাম না? ঠিক বললাম। আর যদি না থাকে, আল্লাহর রাস্তায় পায়ে ধরে বলি, এই সমস্ত কাজ কখনো করবেন না। রাসূলের জীবনী, সারা জীবনী রাসূলকে যখনই স্মরণ করবেন, তখনই আপনার চোখে পানি চলে আসবে। রাসূলের জীবনী আপনি যখনই আপনার দিলের ভিতরে লাগাবেন, আপনার দিলের ভিতর থেকে চোখে পানি চলে আসছে। জন্মদিন একদিন কেন পালন করবো? জন্মদিন না, রাসূলের পুরো জীবনই আমার জীবন, রাসূলের পুরো আদর্শই আমার আদর্শ, রাসূলের জবানের যত কথা সব কথা আমার জন্য সবক। আমি রাসূলের জন্মদিনে একদিন কেন 12 রবিউল আউয়াল এইভাবে একদিন কেন উদযাপন করব? আমার পুরো জিন্দেগি আমি রাসূলের জন্য দিয়ে দিব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূলের হাদিস। একটা সুন্নাত আঁকড়িয়ে ধরবেন, আল্লাহ রাসূল আপনার জন্য জান্নাতের ফয়সালা করে রাখবেন আল্লাহ তাআলা কাছে। এটা কে জানাইছে? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল জানাইছে কার হুকুম নিয়ে? আল্লাহর হুকুম নিয়ে। তাহলে কেন আমরা সুন্নাতগুলি ছেড়ে দিই? রাসূলকে ভালো না বাসলে চলবে? এলাকার ছোট বড় যারা আসছেন, বাইরেও যারা অনেকে বাইরে থেকে আসে, জায়গায় যারা আসছেন আল্লাহর হুকুম মানার জন্য আসছে। কিছু লোক টাঙ্গাইল থেকে আসছে, যেরকম নামটা না বললেই নয়, জাহাঙ্গীর কাকা চলে আসছে এই জায়গায়, এলাকাবাসীর সাথে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আলোচনা শুনবে এবং সবাইকে নিয়ে দোয়া করবে। তার দিলে এটা খায়েশ, কেন বড় মসজিদের এই জায়গায় কেন আসছে? এলাকাবাসীর সাথে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে আসছে, রাসূলের ভালোবাসা নিয়েই তো আসছে। আমি আপনাকে রাসূলের ভালোবাসা নিয়ে আসবো, আপনারা সকলেই আসছেন, কথা ঠিক বললাম না? ঠিক বললাম। রাসূলকে ভালোবাসেন বিদায় মসজিদে ঢুকছেন, কথা কি ঠিক? রাসূলকে যারা ভালোবাসতো তারা আল্লাহকে ভালোবাসতো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সকলেই দরুদ পড়ি। পড়ছেন তো? এটা পড়বেন, এটা পড়বেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই দুনিয়ার জমিন থেকে, সারা বিশ্বের জমিন থেকে যেই সমস্ত মানুষগুলি আল্লাহর বান্দা, আমার উম্মত, মসজিদে নববীর কাছে গিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে সালাম পেশ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উম্মতেরা শুনে নাও, দূর দূরান্ত থেকে তোমার জন্মভূমি রেখে হাজার হাজার কিলো ছাড়িয়ে আল্লাহর হুকুমে আমি নবী জায়গায় শুয়ে আছি, আমার কাছে এসে দরুদ পৌঁছিয়ে দিলে তুমি শুনে যাও, তুমি এই জিনিসটা দিলের ভিতরে তৃপ্তি সহকারে চলে যাও। সেই বিষয়টা হলো যে আমার কাছে যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দি এসে সালাম পৌঁছাবে, আমি নবী হাসরের মাঠে ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দি আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে গিয়ে দরুদ দেওয়া যে চারটাখানি বিষয়। অনেক লোক মনে করি মক্কা মদিনায় যাওয়া সহজ। সহজ ঠিক আছে, কঠিনও ঠিক আছে। সহজ বলবো যারা ঠিক আছে, পুত্র যাচ্ছে আসতেছে, আবার কঠিন আছে। কিন্তু যাওয়াটা সহজ, আসাটাও সহজ যদি আল্লাহ নেয়। কিন্তু এই সহজের ভিতরে আমার উমরা, আমার হজটা কবুল হয়েছে কিনা, এই বিষয়টা নিয়ে কঠিন করা লাগে। আল্লাহর নবীকে ভালোবাসলাম, আল্লাহর নবী 12 রবিউল আউয়াল, যেই বিষয়টা আমরা শুনে আসছি, বাবা দিয়ে একটু বলি। বিষয়টা হলো যে তাফসীরে আসছে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ
12 তারিখ 13 তারিখ বিভিন্ন মত বিনিময় করেছেন মুহাদ্দিস যারা, হক্কানি আলেম ওলামা যারা, ফকিহ যারা, বিভিন্ন কোরআন হাদিস বিভিন্ন হাদিস থেকে এভাবে রেয়াত দিয়েছে।